ছাড়, চলে না যায়, তোল তোল আগে তোল। হবে এই বসছি দেখবে না বসিতে হয়ে যাবে না 145। তো বন্ধুরা, আমাদের বড়শি গুটানো পুরো কমপ্লিট। এখন এই চারা ধরছি, ওই বড়শির জন্য বীরেন্দার পুকুর থেকে চারা ধরছি। এখান থেকে চারা ধরে নিয়ে তারপরে আমরা ওই খালের দিকে যাব বড়শি পাততে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখি কতটা চারা হয়। আর বেশি চারা তো লাগবে না, অল্প কিছু বড়শি আছে আমাদের। বীরেন্দা, এই চারে হয়ে যাবে তো? দেখি চার কত কি হচ্ছে, যদি চার হয়ে যায় ফুলে পাতা হয়। আর লেট করা যাবে না। সে কাজের মাছ কই, একটা দেখতে পেলাম না তো। কোনো মাছই তো দেখছি না। আস্তে আস্তে এই কড়াইয়ের ভিতর তো কটা ব্যাঙাচি নিয়ে গেলে হতো, এক লাইন দিয়ে ব্যাঙাচি। হয়েছে একটা। না, এই ছোট ছোট মাছে হবে। ওই সামনে মাছ দেখি, ওই পারে মাছ উঠতেছে। হ্যাঁ, ডিজাইনের খ্যাপ পুরো। বীরেন্দা এই পুকুর থেকে চারা ধরছে। কতটা হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। 52টা তো ব্যাঙাচি ভর্তি, তো বিশাল ছোট ছোট ব্যাঙাচি ভর্তি। এই মরা চারা দিলে অসুবিধা হবে না? শোল মাছ পড়ো তো। আমাদের মোটি জাল নিয়ে গেলে চিংড়ি মাছ রয়েছে, এখানে চিংড়ি মাছ রয়েছে। আমাদের এই মোটি মারা জাল নিয়ে গেলে তো একবারে তাড়া দিলে হয়ে যেত এক পাইতে। মাছের লাইন ভালো হলে এই করতে হতো, কিংবা সকালে করে রেখে দিলে হতো। মাছের লাইন ভালো হয় রাত্রি বসে। বানানোটা হবে কিন্তু কই দেখি, এদিকে সোজা কর, গুনিয়ে নিয়ে গেলে হতো কিন্তু। চলো দেখি কতটা হয়। তো আমরা এই যে সব কিছু নিয়ে আমরা এই খালের ধারে চলে এসেছি। চলো বৃন্দা, এখান থেকেই আমাদের সমস্ত বড়শি পাতা হবে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আর বীরেন্দা সকালে এই মৌটি মাছ নিয়ে বাজারে গেছিলাম, তারপরে 100 মতো বড়শি কিনে নিয়ে এসেছি। ওই বড়শিগুলো সব রেডি করে এই খাল পাড়ে এসেছি, এখন এই বড়শি পাতবো। এবছর নতুন কিন্তু বীরেন্দা, এই পর্যন্ত কোনো দিনও এইভাবে বড়শি পাতা হয়নি, এবছর পুরো নতুন। আমাদের এই ভাবনা চিন্তা করে এই 100 বড়শি নিয়ে এসেছি, তাতে 50টা মতো পাতা হচ্ছে আজকে। তো কী মনে হয় বীরেন্দা তোমার? প্রথম দিন তো জীবনের প্রথম কাজ, আগে কোনো দিন করিনি, দেখা যাক কি হচ্ছে। হয়তো কিছু মাছ হবে, আশা করা যায়। ভালো হতে পারে, খারাপও হতে পারে, এইটাই যা। ঠিক আছে, পাইতে নিয়ে তাও দেখ পারেন। হ্যাঁ, তো বন্ধুরা আমরা বসি পাতার কাজ শুরু করলাম। দেখুন কিভাবে পাচ্ছি বসিগুলো। এবছর এই নতুন চমক, নতুন চমক। ছাড়াতে ছাড়াতে সময় লাগে, পায়ে কী লাগে যত গুড়ি গুড়ি। ব্যাঙাচি না মাছ? মনটা হচ্ছে না। তো বন্ধুরা আমরা কাজ শুরু করলাম, দেখুন। এই প্রথম চারা গাঁথা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ খাবে তো? শোল মাছ, চিংড়ি মাছ, শোল মাছ পছন্দের মতন মাছ। চিংড়ি মাছ আমার ধারণামূলক। সব তো তোমার ধারণার পরেই হচ্ছে, সব অভিজ্ঞ। দেখি কি হচ্ছে। ভাসি থাকবে তো ওগুলো? না, ডুবে যাবে ও হাফ ডুবো হাফ ভাসা হবে। পুরো মাছের আইনের পদ্ধতি। বীরেন্দা, আমরা চেক দেবো কখন? এই সন্ধ্যের আগে। সন্ধ্যের আগে আর কালকে সকালে? আর কালকে সকালে। দেখা যাক, মাছের পরে ডিপেন্ড করবে যে কি হচ্ছে ব্যাপারটা। এবছর এই নতুন তো নতুন বসি পাতা অধৈর্যের কাজ, ধৈর্য থাকে না মানুষ, জোড়ায় সময় লাগে প্রচুর।
আমরা নদীতেও তো এই বসেই পাতি, এটা 13-র বসি, ওটা 11-র। আমার মত অনুযায়ী দুটো সেট করলে ভালো তো, ওই 50টা করে। তো আমাদের বীরেন্দা কিন্তু ওখানে বসে পাচ্ছে, অনেক বসি আমাদের 50টা। খালে তো ওর জন্য 50টাই অনেক, নদীতে হলে 50টা কোনো ব্যাপার ছিল না। এইখান থেকে সামনে ঘুরে যাবো, আর আমাদের ওই সামনে একটা ইলিশ জাল পাতা আছে, ওই কাছেও যাবো, দেখি ওতে একটা দুটো মাছ হয় নাকি। বীরেন্দা হাফ হয়েছে? ওই যে ওখান থেকে আমাদের বড়শি বাঁধা চলছে। অভিজ্ঞতা দেখা যাক, সকালে নাহলে, সকালে না সন্ধ্যার দিকে এসে একবার দেখে যাবো। এই এরম জায়গা উঠে আবার ওই পারে পার হয়ে যা, এরম সাইডে উঠে ওই মধ্যে কিন্তু ওই পারে চলে যা। এখানে একটা কিছুর সাথে বান। বন্ধুরা এই লাঠির কারণ দেওয়া হচ্ছে, যদি মাছ বাঁধে তাহলে এই লাঠির ধারে আসলেই বোঝা যায় নড়বে লাঠি, লাঠি নড়ে। ঢিলা ঢিলা হয়ে গেল তো। তো বন্ধুরা আমরা একটু টেনশনেই আছি, কী হবে ঠিক বলা যাচ্ছে না। বিকেলে একটা চেক দেওয়া হবে, আবার সকালে একটা, তাতে রেজাল্ট পাওয়া যাবে কি হচ্ছে। বিকালের থেকে বেশি বোঝা যাবে না সকালে? সকালের চেকটা ভালো বোঝা যাবে। তাহলে সকালে আবার সকালে থেকে বোঝা যাবে না? সকালের চেকটাই ভালো বোঝা যাবে। তাহলে সন্ধ্যার সময় আরেকবার আসতে হয় তো। ঠিক আছে, আসবো। তো বন্ধুরা আমরা বড়শিতে চার দিয়ে গেছিলাম মাছ ধরার জন্য টোপ, এবার সকালে আসলাম, এবার দেখবো কত কি মাছ বেঁধেছে বড়শিতে। তোমরা সাথে থাকো, দেখো ভিডিওটা কত কি মাছ পাই। তারপরে আজকে অল্প কিছু বড়শি পাতা, এরপরে যদি মাছ ভালো হয় অনেক বড়শি পেতে ভালো ভিডিও করে দেখাবো। তো চলো দেখা যাক বন্ধুরা কত কি মাছ আর পাই। কালকে বিকালে তো মনে হয় কিছু পড়িনি, বিকালে এসে চেক করলাম একবার সন্ধ্যার সময়। চলো দেখি মাছ হবে না, এটা না মাছ তো উঠতেছে খারাপ না, আশেপাশে কিছু কর দেখি, একটা দূর আছে নাকি দেখি। দড়িও তো নাড়ায় না। এই মাছ বেঁধেছে, শোলের সাইজ ছোট হয়ে গেছে তো। আর চা বেঁধেছে প্রথম দিন, দেখা যাক কত কি মাছ বাজে। চলো তো বন্ধুরা এই যে কিন্তু আমাদের বৌনির মাছ, এই যে বড় মাছ আছে, শোল মাছ, এটাও শোল। এই শোল মাছ। ও এই মাছের সাইজটা দেখুন, পুরো পাকা শোল কিন্তু বিরান্দা, দেখলো? হ্যাঁ ভালোই বড় আছে, জাল ফাল দিয়ে আটকে দিন, লাভ দিলে জল চলে যাবে। লস হয়ে যাবে তখন ব্যবসা। ওইসব জায়গায় মাছ নেই। নেই না? না। পালার এখানে তো একটা দুটো দেখ আছে, না নেই। সামনে মাছ উঠেছে। আরে এটা কি লাটা? এই তো বাঁধার কথা বেশি এখানে। এই যে 3টে মাছ হলো বন্ধুরা, বুঝলা বসে একটা বাড়া দিলে হয় না? হ্যাঁ দেখি, ওই যে সামনে আমাদের ওই মাথা মতো দেখা যাচ্ছে। ভালোই বাজছে গলা, ভালোই লাগছে। হ্যাঁ সব লাটা মাছ দেখছি তো। আর যা বাদে দেখা যাক। সে শৈল ধরার জন্য দিলাম, আছে সামনে। ভালো ওই লাগলে আসে না। এই একটা এটা কি লাঠা না শৈল? লাঠা। এই ছাড়া গেছে নাকি? তো চলো। বন্ধুরা ভালোই কিন্তু মাছ বাজছে, বীরেন্দা বসে কিন্তু বাড়া দেবে। হ্যাঁ ওদিকে আছে শোল মাছ আছে একটা বড়। বড় শৈল, দাঁড়া 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 দাঁড়া। ছাড় চলে না যায়, তোল তোল আগে তোল। একটু দাঁড়া দেখি, দেখি ঘুরে দেখি। হাড়িটা তলায় নেই, পুরো পাকা শোল। কটা হলো? 6টা। একটু জল দিনে। আর ওদিকে সামনে আর আছে তো? সামনে আপাতত আর নেই, কিন্তু বিকালে আজকে আবার একটু বাড়াই দিয়ে ভালোই মাছ বাঁধলো তো। হ্যাঁ মোটামুটি আমাদের পরিকল্পনা সাকসেস হবে হবে। চলো
লোকজন সব কাজে বেরিয়েছে সকালবেলা, তাই তো? তো বন্ধুরা, আমরা যেমনটা আশা করেছিলাম যে মাছ হবে না মোটামুটি, কারণ সন্ধ্যার সময় যখন বড়শি চেক দিয়েছি তখন একটা লাঠা মাছ বেঁধেছে আর কিছু বাদ দিই, তো ওইভাবে বড়শিটা কাটা ছিল। তো সকালে এসে দেখি বেশ খানিকটা মাছও বেঁধেছে, আর বীরেনদা কিন্তু রাত্রিরে একবার এসে আবার ওই কিছু চারাও দিয়ে গেছিলো ওদের। শোলের গিয়ে ঝোল নাকি চলে যাবে না তো? রিক্স তো। রিক্স না, টাটকা মাছ। তো বন্ধুরা, এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ ওই কটা শোল টোটাল? দুটো শোল আর লাঠা কটা? চারটে। চারটে লাঠা। তো এই হচ্ছে আমাদের মাছ, দেখুন দুটো বড় শোল আছে আর সব লাঠা কিন্তু। চলো তাহলে আটকা দাও। আমরা যথেষ্ট পরিমাণ খুশি, এরপরে বড়শির পরিমাণ বাড়াবো, অল্প কিছু বড়শি দিয়ে রাখলাম, আগামীতে অনেক বড়শি দিয়ে অনেক মাছ তোমাদের দেখাও, এটাই আশা করছি। মাছ যখন বেঁধেছে অবশ্যই বাঁধবে, আরও বিভিন্ন রকমের বড় বড় মাছ দেখানো যাবে। চলো দেখা যাক কত কি মাছ বাঁধে। হ্যাঁ, ঠিক আছে।